হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ছোট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, আশা করি সঙ্গে থাকবে আর দেখতে থাকবে। আমি চলে এসেছি বারান্দাতে সকালবেলাতেই, এখন ঘড়িতে সময় 7টা। তো ওইদিকে আমার মাসি রান্নাবান্না করছে আর আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। এইদিকে ভীষণ গরম পড়েছে, এখন 10টার মতো বাজে, 10:30টার মতো বাজে। তো আমি গোসল করে নিয়েছি আর চুলটা উঁচু করে বেঁধে রেখেছি, চুলটাও ভিজা। তো এখন একটু বসেছি, গোসল করে এসেও যেন রক্ষে নেই, এত গরম পড়েছে কি বলবো। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি, আজ কিন্তু ঈদের। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যারা মুসলিম ভাই বোন রয়েছে তোমাদের সবাইকে ঈদ মোবারক, ঠিক আছে। গোসল করে এসেও যেন রক্ষে নেই, ফ্যানের নিচে বসে আছি, তবু ঘাম যেন আর যাচ্ছেই না, আমার শরীরটা ভিজা হয়ে গেছে এখনও। দেখি কিছুক্ষণ এখানে বসে থেকে তারপর একটু শরীরটা ঠান্ডা করে নেব। কিছু কাজও করেছিলাম অবশ্য, তো অনেক ঘেমে গেছিলাম, তাই গোসল করে নিয়েছি। হ্যাঁ, একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ভীষণ গরম ভীষণ গরম, আর এখন দেখো, এখন একটু দুপুর পরতেই কিভাবে বৃষ্টি, ঝুম বৃষ্টি যাকে বলে, ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি এখন একটু কিছুটা কমেছে। তো যখন শুরু হয়েছিল তখন ঝুম বৃষ্টিতে শুরু হয়েছিল, কিন্তু এখন কিছুটা কমে এসেছে, যাক ভালোই হলো। একটু ঠান্ডা 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 ওয়েদার থাকবে, ঠিক না? যা গরম পড়ছে কি বলবো। আর আর যারা ঈদের সময় ঘোরাঘুরি করবে তাদের জন্য তো ভীষণ কষ্টকর এই ওয়েদারটা। তো একটু বৃষ্টি হলে যেন মানুষের মনে স্বস্তিটা ফিরে আসে, ঠিক না? তো তোমাদের কাদের কাদের এলাকাতে বৃষ্টি হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। আর যারা তোমরা ঘোরাফেরা করছো তোমরা অবশ্যই একটু সাবধানে ঘোরাফেরা করো, দেখে শুনে। বাইক যারা চালাচ্ছ তোমরা অবশ্যই দেখে শুনে চালাও। আর এদিকে হচ্ছে গরু মাংস নিয়ে এসেছে বাড়ির মালিকের কেয়ারটেকার। তো দুটো প্যাকেট দিয়েছে, দুটো প্যাকেট থেকে একটি আমার, একটি হচ্ছে দাদাদের জন্য আমি রেখে দিয়েছি, ওরা আসলে দিয়ে দিব, ওরা বাসায় নেই। তো আমারটা আমি এখন একটু গুছিয়ে রেখে দেব, পরে রাতের জন্য রান্না করব। এখানে বেশ মাংস দিয়েছে ওনারা, যাক ওনাদের ওনাদের মানে ভালো কিছু হোক, ভালো থাকুক, ভালো কাটুক, সব কিছু যেন ভালো হয়, তো আশীর্বাদ করি। তো এই হচ্ছে ওদের কুরবানির মাংস। তো চর্বি আছে, তার সাথে হচ্ছে হাড় কিছুটা আছে, আর মাংসও আছে, তবে মাংসটাই মনে হয় একটু বেশি চর্বি মিক্স আর কি। যাক, ওনারা দিয়েছেন, ওনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করছি, ওনারা যেন সুস্থ শরীর থাকে, ওনারা যেন সবসময় ভালো থাকে, আল্লাহ যেন ওনাদের সহায় থাকে। তো এটা হচ্ছে দাদাদের। তো দাদারা চলে আসলে ওদেরকে আমি দিয়ে দিব। আর আমি এদিকে সন্ধ্যা হতেই শুরু করে দিয়েছি রান্নাবান্নার কাজ। তো যে মাংসটা দেখিয়েছিলাম পুরোটাই আমি রান্না করব আজকে। আমরা 4জন মিলে খাবো, মামা, মাসি আর আমরা 2জন। তো আমি রান্না শুরু করে দিয়েছি। মাসি আপাতত আমার বাসাতেই আছে, ওনারা এখনও বাসা নেয়নি, যখন বাসা নিবে তখন ওনারা আলাদা চলে যাবে। তো যতদিন না নিচ্ছে ততদিন আমার সাথেই থাকবে। তো আমিও একা একা থাকি, ভালোই লাগে। তো এদিকে হচ্ছে মাংসটা আমি রান্না করে ফেলেছি অলরেডি, এখন রাত 8টা বাজে। আর এদিকে মাসিও কাজ থেকে আসে নাই, আমার বড় চলে আসে না এখনও। তো এদিকে ভাত অল্পই করেছি, যেহেতু দুপুরে অনেক কটা ভাত রয়ে গেছে। আর এদিকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে চিনির মধ্যে এত পরিমাণে কি বলবো পিঁপড়ে ঢুকেছিল যে আমি তো পুরা যুদ্ধ করছিলাম এই পিঁপড়াদেরকে নিয়ে। কি করব, চুলার আশপাশ থেকে শুরু করে সবখানে আমার কিচেনে যেন ভরে যাচ্ছে, একটু কিছু যেন পরে থাকতে পারছে না, একেবারে পিঁপড়ের যন্ত্রণায় থাকা যাচ্ছে না। এখানে দেখো আমি আলাদা করে রেখেছিলাম চিনি, তো এখানেও পিঁপড়ে। আর ওই কৌটাতে হচ্ছে আমি দিয়েছিলাম মরিচ পুড়িয়ে দিয়েছিলাম, তারপর থেকে পরিষ্কার হয়ে গেছে পিঁপড়েটা। আর মাসি চলে এসেছে, দেখো মাসিও মাংস নিয়ে এসেছে। তো আজকে আমার বড় নিয়ে আসবে, তো অনেক কটাই মাংস হয়ে যাবে আজকে আমাদের বাসায়। তো কিছু করার নেই, যেহেতু দিয়েছে তাই নিয়ে এসেছে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা কাঁঠাল খেতে বসে গেছি। কাঁঠালটা ভীষণ মিষ্টি ছিল, আমার এক বান্ধবী দিয়েছে।
গাছ পাকা কাঁঠাল ভীষণ স্বাদ ছিল। তো এই হচ্ছে আজকের আমার ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানিও। সবাই ভালো থাকো, টাটা।